ফেসবুক খুললি ভেন্ডি ভর্তা আর ভেন্ডি ভর্তা। তা যার হাতের ভেন্ডি ভর্তা কি খাওয়া যায়? নাল নাল ক্যাস ক্যাস করে ও ভেন্ডি ভর্তা কি খাওয়া যায়? যাদের বাবু ছোটবেলাতে ভেন্ডি ভর্তা দেখলি গা জ্বালা করে, তারা এই ভেন্ডিটা ভর্তা করে একবার শুধু খাইয়ে রেখে বাজার থেকে ভেন্ডি কিনে নিয়ে এসে ভালো করে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে। দিয়ে ভেন্ডিটারে এরকম করে সুন্দর করে কুচোয় নিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভেন্ডির আগাডারে ফেলে কোনো লাভ আছে? জিনিসের দাম বাবু, তার কোনো কিছু কিনে খাওয়ার কায়দা আছে? তা ভেন্ডিটারে এইভাবে কাইটে নিয়ে চলে গেলাম সোজা কড়াইতে, দিলাম একটু সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ ধইনে, হাফ চা চামচ জিরে আর 4-5টা শুকনো ঝাল দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। এইবার এই ফোড়নটারে তেলটারে সাইকে নিয়ে একটা বাটিতে উঠে নিলাম। বাটিতে উঠে নিয়ে তেলটার উপরে দিয়ে দিতে হবে ভেন্ডিটারে সাইড। ভেন্ডিটা কড়াইতে দেওয়ার সাথে সাথে প্রথম থেকে জমে নাল সারবার সারবার করবেন। তার ভেন্ডিটা নিবো নিবো জালে চুলোর পর রাইতে চলে গেলাম আমার মেশিনটার উপরে। পাটাটায় আচ্ছা করে গুঁড়ো করে নিতে হবে। তা তোমরা বাপু পারলি ব্লেন্ডারে করলেও করতে পারো, আমার পাটায় ভাল লাগলো তাই পাটাতেই করলাম। গুঁড়োটারে ভালো মতন এবার কাইকে কুইকে একটা বাটিতে উঠে চলে গেলাম আবার সে ভেন্ডিটা দেখতে। তা ভেন্ডিটা এই যে যখন গাটা একটু পুড়া পুড়া মতন হয়ে আসবে না, তখন এবার একটা বাটিতে উঠে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। এবার ভেন্ডিটা ছড়াই দিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে তোমরা একটু হলুদ দিতে পারো। তা তলায় যেন কিরকম আইটে আইটে যাচ্ছিল, তো আবার একটু তেলও দিয়ে দিলাম। তো তোমরা একটু হলুদ দিয়ে কালারিং করতে পারো, আমি বাবু হলুদ একটু কম খাই তো আমি হলুদ দিলাম না। এইবার ওই ভেন্ডিটারে আর ওই টমেটোটারে একসাথে বিলিন করে নিয়ে নে, বিলিন না করে ভুলেও যেন পাটায় যায় না, তাহলে কিন্তু নাল বিজলের সাগরে ডুবে যেতে হবে না। এবারে এক দৌড়ে চলে গেলাম কড়াইতে, কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম একটুখানি সরিষার তেল, নিয়ে নিলাম আর দুটো শুকনো ঝাল, আর দিয়ে দিলাম একটুখানি রসুনটারে পাটার করে একটু আইছা করে নিয়ে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর দিয়ে দিলাম একটুখানি সরিষার ফোড়ন দিয়ে এগুলোরে ভালো করে ভাজা ভাজা করে ওই যে ব্লেন্ডারে যে বাটা ভেন্ডি আর টমেটো সেটার এবার দিয়ে দিলাম। আর যে মশলাটা গুঁড়ো করে রেখে দিলাম সেইটুকু এবার ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি দিয়ে দিলাম নুনটারে তোমাদের পরিমাণ মতো বুঝে শুনে দিয়ে নে। আঠালো ভাব চলে আসলি হয়ে গেল আমার পারফেক্ট ভাবে ভেন্ডি ভর্তাটারে এবার একটা বাটিতে উঠে নিয়ে রাখলাম। এইরকম করে একবার ভেন্ডি ভর্তা খাইয়ে দেখে না গো বউ, কথা দিচ্ছে জিবলের সাথে আঠার মতো স্বাদটা লাগিয়ে থাকবেন। জীবনে কখনো এই ভেন্ডি ভর্তার স্বাদ ভুলতে পারবার না। আর সাথে যদি এরকম এক সিল লেবু হয় তাহলে তোর কথাই নেই, সোনাই সোহাগা। খাওয়ার সময় জিরে রসুন আর সরিষার ফোড়নগুলো যখন দাঁতের তলে পড়ছিল, সে যে কি অন্যরকম একটা স্বাদ। আর টমেটোমের টক টক স্বাদটা তো সাথে আছেই। তাই এরকম সুন্দর সুন্দর রেসিপি পাতি হলে আমার পেজটিতে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকতে হবে না কিন্তু। ও ভালো কথা ভাইয়েরা বোনেরা সবাই একটা একটা করে শেয়ার করে দিও প্লিজ। আজকে আমি খাটি খাটি চলে যাচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য অনেক বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।